হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু রাজ্যের একটি স্কুলে প্রাইমারি, পিজিটি, টিজিটি এবং এমটিএস ও স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এছাড়াও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড বলা হয়েছে এয়ারফোর্স স্কুলে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। পোস্ট নেম বলা হয়েছে প্রাইমারি, টিজিটি, পিজিটি, এমটিএস ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্স ও স্পেশাল এডুকেটর পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। ডিপার্টমেন্ট বলা হয়েছে স্কুল এডুকেশন। অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অফলাইন। শূন্যপদ কিন্তু বলা হয়েছে টোটাল 29টি। নেক্সট বলা হয়েছে জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল টিচিং জবস। রেগুলার এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। জব লোকেশন বলা হয়েছে ব্যারাকপুর। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেট বলা হয়েছে এখানে 10/1/2024 কিন্তু এখানে কিন্তু আপনাদের নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এর শেষ তারিখ বলা হয়েছে 17/1/2024। নেক্সট এখানে বলা হয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু টিচার নিয়োগের কিন্তু এখানে ডিটেলসটি কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ পিজিটি যেটা রয়েছে রেগুলার এবং কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত সাবজেক্টে টিচার নিয়োগ করা হয়ে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, নেক্সট আছে জিওগ্রাফি এবং আইটি এবং পলিটিক্যাল সায়েন্স। নেক্সট আছে টিজিটির ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হয়ে থাকবে। এখানে সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ, হিন্দি, সায়েন্স এবং গেমস। নেক্সট কোয়ালিফিকেশন বলা হয়েছে পিজিটি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ইন রিলেভেন্ট সাবজেক্ট প্লাস বিএড, এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ইন রিলেভেন্ট সাবজেক্ট প্লাস বিএড। প্রাইমারির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং সাথে 50% মার্কস থাকতে হবে এবং বিএড কোয়ালিফাই করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে নার্সারি ট্রেন্ড টিচারের ক্ষেত্রে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি প্লাস নার্সারি টিচার ট্রেনিং অথবা বলা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সারি অথবা মন্তেশ্বরী অথবা প্রি প্রাইমারি টিচার। নেক্সট হচ্ছে এমটিএস হেল্পার পদের ক্ষেত্রে অ্যাবেল টু রিড রাইট ইংলিশ এবং অথবা হিন্দি। নেক্সট হচ্ছে স্পেশাল এডুকেটর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্লাস বিএড, সেটা বলে স্পেশাল এডুকেশনের উপর, অথবা বিএড উইথ 1 year ডিপ্লোমা ইন বলা হয়েছে স্পেশাল এডুকেশন আর পিজি ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। নেক্সট হচ্ছে ক্লার্ক পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং সাথে টাইপিং স্পিড কিন্তু জানতে হবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে বিকম পাস করে থাকতে হবে সাথে টাইপিং স্পিড জানতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স নিয়ে কোয়ালিফাই করলে কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট রয়েছে বয়সসীমা। এই ক্ষেত্রে বয়স হিসাব করতে হবে 1/7/2024 অনুযায়ী 21 থেকে 50 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়সসীমা হয়ে থাকতে হবে। তবে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে গভর্নমেন্টস রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। এক্ষেত্রে আবেদন ফি হিসাবে কিন্তু কোনো আবেদন ফি আপনাদের পে করতে হচ্ছে না। ইম্পর্টেন্ট ডেটস যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের অফলাইনে কিন্তু ফর্ম জমা করার ডেট বলা হয়েছে 17/1/2024। কীভাবে আপনারা আবেদন করবেন তার জন্য কিন্তু আপনাদের প্রথমে অফিসিয়াল সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর কিন্তু আপনার সিভি প্লাস হচ্ছে গিয়ে সেখানকার ওই অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত ডেটা কিন্তু আপনাদের ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের এটিকে জমা করতে হবে। ঠিকানাটি কিন্তু এখানে বলা হয়েছে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। পোস্ট অফিস বলছে এখানে বেঙ্গল এনামেল নর্থ 24 পরগনাস, পিন 743122। তো এই ঠিকানায় কিন্তু আপনাদের সেই ফর্মটিকে জমা করতে হবে। তো ফ্রেন্ডস, এর পিডিএফ ফাইলটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল অলরেডি প্রোভাইড করে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু সেটা ভিজিট করতে পারেন, তার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা থাকবে। তো আপনারা একটু কারেন্টলি চেক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।